তাইরি ভাই নাম শুনছেন? মুফতি গিয়াসউদ্দিন তাইরি আজকে প্রচার করবে গেছে নির্বাচনের মাইক নিয়ে, নেতাকে তো মিছিল করতেছে ওনার আশেপাশে, তো ওনাকে বাধা দিচ্ছে, বলছে খবরদার হুজুর এলাকায় মিছিল করা যাবে না। হুজুর হাসতে হাসতে ভয় পায়, আচ্ছা ঠিক আছে মেনে নিলাম। দেখেন হুজুর মানুষ কত নরম। তাইরি ভাই চেনেন না? মোমবাতি মার্কা গো, আল্লাহর কাছে দোয়া করি যেই মতেরই হোক আর যে আকীদার হোক, অন্তত মোমবাতি যেন সংসদে যা জ্বলে। কথা কয় না, এটা হুজুর মানুষ দ্বারা আছে, এটা আলেমের ইজ্জত থাক ভাই, কথা কয় না গো। তো মুফতি গিয়াসউদ্দিন তাইরি আটকে দিয়েছে যে হুজুর মিছিল হবে না, যেই দলেরই হোক, আমি নাম বলতেছি না, রাগ করতেছেন? এটা হুজুর মানুষ দ্বারা আছে না, মিছিলও করবে দিবে না তোমরা, এটা কথা। আরে হুজুর উঠুক না উঠুক না, মিছিল করবে। আর এক হুজুর আছে ওই যে ভাইরাল হুজুর, বয়স্ক হুজুর, চেনেন না? কথা কয় না কেন? আরে না, নিয়মিত যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে এরা হলো খাঁটি মুসলমান, খাঁটি মুত্তাকি, নির্ভেজাল আল্লাহওয়ালা। বলেন আল্লাহু আকবার। আর 7 দিন পরে পরে জুমার নামাজ পড়ে যারা, ওই যে বললাম লাইফ সাপোর্টে বেঁচে থাকা মুসলমান, তারা কোনো মতে ঈমান আছে, যখন তখন ফিউজ হতে পারে। কথা বোঝেন না? আপনি কি মনে করেন নামাজ না পড়ে পাক্কা ঈমানদার দাবি করেন? আপনি কি চায়না টাইজতে পাক্কা করছেন? যারা নামাজ না পড়ে নিজেকে পাক্কা ঈমানদার দাবি করেন, আপনি পাক্কা ঈমানদার না, আপনার ভিতরে ঢুকছে পাক্কা শয়তানি। এই কথা কয় না কেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলেছেন একজন ঈমানদার একজন বেঈমানের মধ্যে পার্থক্যকারী যে জিনিস তার নাম হলো সালাত। ঈমানদার নামাজ আদায় করে আর বেঈমানেরা নামাজ পড়ে না। যদি নিজেকে ঈমানদার দাবি করেন, অবশ্যই আপনাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতেই হবে, করতেই হবে। কথা বলেন ঠিক কিনা? এত মাতবাড়ি মারানি কেন? খুব মাতবাড়ি শিখছেন। নামাজ না বলে কি হইতো? ঠিক আছে, কি যন্ত্র দিতে না আসছে আল্লাহই জানে। আল্লাহ হেদায়েত দান করুন। আসলে কি শয়তান ধোঁকা দিয়েছে তো টেরও পাচ্ছে না। আপনি তো এই কথা বলতেছেন না, শয়তান আপনার মুখ দিয়ে বলাচ্ছে। কথা বুঝাইতে পারলাম? বাংলাদেশে জুমার নামাজের জন্য মসজিদ ভেঙে 2 তলা 3 তলা করা হয়, ফজরের নামাজের সময় এক কাতার মুসল্লিও পাওয়া যায় না। এমন মসজিদ আছে মুয়াজ্জিন একাই আযান দেয়, একাই নামাজ পড়ে, এক দুলে ভাইও আসে না। আছে না? না। তাহলে আপনি জুমায় গেলেন, আসর মাগরিব এশা ফজরে কেন আসলেন না? কিসে বাধা দিল বলেন? কেন আসেন না? আপনি সারা দিন বাইরে নামাজ পড়েন, বুঝলাম। ফজরে কি করেন? ফজরে মসজিদে আসবেন না নাকি? ফজরে গ্রামে থাকেন না? কই থাকেন? বাদের উপর, হ্যাঁ, চরণ বিলের উপর। আল্লাহ হেদায়েত দান করুন। সামান্য শীতের ঠান্ডা পানিতে ওযু করার ক্ষমতা নাই, তাহলে জাহান্নামের ওই ঠান্ডা কেমনে সহ্য করবে? জাহান্নামের ভয়ঙ্কর আগুন কেমনে সহ্য করবে? দুনিয়ার ঠান্ডা গরম এগুলো কিচ্ছু মনে করে না। ঈমানদার ঈমানের ডাকে মসজিদে চলে যাবেন। যে ঈমান ঘর থেকে মসজিদ পর্যন্ত নিতে পারে না, এই ঈমান দিয়ে যান না। কথা কয় না? আযান দেওয়ার পরে যে ঈমান আপনাকে মসজিদে নিতে পারে না, আপনি কি মনে করেন আপনার ঈমান ঠিকঠাক আছে? আল্লাহ হেদায়েত দান করেন। ভাই রাগ করছেন আপনারা? করলে মাইনে নেন। যাক, আর বেশি পেছাবো না, বিরক্ত হচ্ছেন। মানুষ মরে গেলে নামাজ পড়ে যারা, এরা হলো কি খাটের মুসল্লি। কথা কয় না? আপনাদের এলাকায় মানুষ মারা গেলে মাইক দিয়ে বলে না? ফজরের পরে বলে এই গ্রামের অমুক ব্যক্তি মারা গেছে। ঘুমোর থেকে বকে ওই যে অমুক মারা গেছে আমার বন্ধু। হাইরে কয়েকদিন আগে বাজারে চা খেলাম বনপাড়া একসাথে, কি ভালো ছেলে, বিল পর্যন্ত দিতে দিল না। বেঁচে থাকলে আরো 10 দিন চায়ের বিল দিত। মরে গেছে, তাড়াতাড়ি পাঞ্জাবিটা ধুয়ে দিয়ে জানাজায় যাওয়া লাগে। ও কিন্তু ফজর পড়েনি, জহর পরে জানাজা দৌড়ে চলে গেছে মসজিদে। যা দেখে হুজুর জানাজা করেনি, শুরু করছে জহরের 4 রাকাত ফরজ। তখন চিন্তা করলো যেহেতু জানাজা পড়তে আসছি, জহরের 4 রাকাত পড়ে নি, আল্লাহু আকবার। নিয়ত হলো জানাজা পড়া, জহর পড়া না। এরা হলো খাটের মুসল্লি। ইমাম যখন লাস্টটা সামনে রেখে 2-4 মিনিট বক্তব্য দেয়, কি সুন্দর শোনে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এই দুনিয়া থাকার জায়গা না, কবরে যেতে হবে। আসুন ভাই, মায়ের পেট থেকে উলঙ্গ হয়ে আসছে, আজকে 3 টুকরা কাপড়ে আপনাকে মোড়ায় রাখছে, বড় হয়েছেন দেখে নানান কথা বলে শিক্ষার জন্য আলেম ওলামা বলে যে ভাই প্রত্যেকটা মৃত্যু আপনাকে আমাকে শিক্ষা দিচ্ছে, এই দুনিয়া থাকার জায়গা না। দাদা বাবা চলে গেছে, আপনি আমিও যাচ্ছি, একদিন আমাদের সন্তানও থাকবে না। আসুন না প্রত্যেকটা মৃত্যু থেকে শিক্ষা গ্রহণ করি। আপনার কবরের বাসটা পচার আগে আপনার লাশটা পচে যাবে, দুনিয়া থাকার জায়গা না। কত ভাবে আলেম ওলামা বুঝায়,
আজ থেকে নিয়ত করি ভাই নামাজ ছাড়বো না, নামাজ কাজা করবো না। শুনে আর আফসোস করবো, হুজুর ঠিক ঠিক, আরে আলেম ওলামা যা বলে সব ঠিক। যতক্ষণ পর্যন্ত এই কবরে লাশটা না রাখছে ততক্ষণ পর্যন্ত আফসোস অনুশোচনা ভালোই থাকে। খালি মাটি দিয়ে বাড়িতে এসে টুপি খুলে একটা সুট টান মারছে, ওই ধোঁয়ার সাথে ওয়াজ উড়ে গেছে। কথা কন না কি বিড়ি খা আজিজ মুনমুন, আমাদের গায়ে বান্ধা ছিল তাজ বিড়ি, মায়া বিড়ি খান, জন্মের খাওয়া খান। এদেশের মানুষ বিড়ি সিগারেট খায় জক্কা হয়ে মরিচ্ছে, ক্যান্সারে মরে যাচ্ছে, তাও খাওয়া ছাড়িচ্ছে না। এমন একটা খাদ্য প্যাকেটে বদনাম লেখা, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ধূমপান স্ট্রোকের কারণ, ধূমপান মৃত্যু ঘটায়, তাও খায়, জন্মের খাওয়া খায়। কথা কন না কেন? কি বাসেনার মধ্যে কি আছে? কি মুখ দিয়ে ধুঁয়া উড়ে। এই আগুনটা বিড়ি সিগারেট লাগানো একবার চিন্তা করেন না, এই আগুন জাহান্নামে আছে, মাথায় এটা ঢোকে না। কি খাচ্ছে? আল্লাহ করছে খাওয়ার অভ্যেস তো আছে, জাহান্নামে তো খা। কথা কয় না কেন? ভালো হয়ে যায় বিড়ি সিগারেট খাওয়ার মধ্যে। এটা কি পুষ্টি যোগায়? 2-3 বার ভাত খাওয়া লাগে না বিড়ি খেলে? বিড়ি খেলে বাথরুম হয় ভালো। আল্লাহ হেদায়েত দান করুক, জোরে কোন আমিন। তাহলে মানুষ মরে গেলে জানাজার নামাজ পড়ে যারা, খাটের মুসল্লি তারা। আর ঠাটের মুসল্লি কারা? 2 ঈদের নামাজ পড়ে যারা, খালি 2 ঈদের। কথা কন না কেন? আছে না না? রমজানের ঈদে একেবারে নাটোরের শহর থেকে ভিআইপি দোকান থেকে একটা পাঞ্জাবি কিনে, শিরোয়ারি কিনে, সে একটা মশান নিয়ে ভোগ বলতেছে, কেমন পাঞ্জাবিটা সেই লাগতেছে, মনে হয় শাকিব খান। কথা হয় না কেন? এবার রাস্তাঘাটে যাচ্ছে আর কয় দোস্ত কত, কয় উমুক, কয় ভ্যানের থেকে কিনা লয়, ফুটপাত থেকে কিনা লয়। এটা নাটোরের সবচেয়ে ভিআইপি মার্কেট থেকে কেনা। ভিআইপি মার্কেট আছে আপনাদের এলাকায় কিনা? বিসমিল্লাহ মার্কেট। আচ্ছা এদিক খেয়াল করেন, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? এইবার ইমাম সাহেবের সাথে নামাজ পড়ার পরে বলে, হুজুর আসেন কোলাকুলি করি। হুজুর কথা কি বোঝেন? সুদ ঘুষ হারাম খাইয়া পেট তো হয়েছে 26 মাসে গর্ভবতী। হুজুর তো বুকে নিতে চায়, কিন্তু বুকের সাথে বুক নিলে না, মাঝখানে পেট হলো ব্যারিকেড। কিসের কোলাকুলি হচ্ছে? খালি পেটা পেটি। কথা কন ঠিক না? হুজুর এইবার কানে কানে বলে, ভাই রোজা কয়টা? 29টা না 30টা? তারাবি কয়টা? 29টা না 30টা? বলছে হুজুর ব্যবসায়িক চাপে একটা রোজাও রাখিনি, তারাবি পড়িনি, কিন্তু ইফতার খাওয়া মিস করিনি, আমিও খাইছি, হিন্দুদেরকে ডাকে খিলেছি। হুজুর আছে না না? এরা হলো ঠাটের মুসল্লি। আর নির্বাচনের আগে মাথায় টুপি। কথা বোঝেন নাই? রাস্তাঘাটে এখানে সেখানে সমাবেশ করবে, আর আপনাদের কাছে ভোট চাইবে। হঠাৎ করে আজান হলে সাথে সাথে নামাজ শুরু। এরা হলো ভোটের মুসল্লি। নির্বাচনের আগে মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, দেখে মনে আসমান থেকে জিবরাইলের খালাতো ভাই আছেন। কথা কোন ঠিক কিনা? নির্বাচনের মার্কা থাকে যে কয়দিন নেতারা আনাগোনা, সে কয়দিন ভোট নেওয়া শেষ, নেতারা সোনার বাংলাদেশ। আর কে কাজ খুঁজে পায়? এখন হলো আপনাদের ঈদের দিন, এখন পায়ে তেল মেখে ছিলেও নেতা তেল মেখে দিবে। কথা কয় না? কিন্তু আপনাদের কাছে আমার অনুরোধ, অন্তত সৎ মানুষকে নেতা বানাবেন, দেশপ্রেমিককে নেতা বানাবেন, নামাজি মানুষকে নেতা বানাবেন। আপনার ভোটে এমন মানুষ যেন নেতা না হয় যে দুর্নীতি করতে পারে, অন্যায় অপরাধ করতে পারে, দেশের মানুষের উপরে জুলুম করতে পারে। এমন মানুষ যেন আপনার সমর্থনে, আপনার আঙ্গুলের ছাপে নির্বাচিত না হতে পারে। কথা কি বুঝাইতে পারলাম? ঠিক আছে, আল্লাহ হেদায়েত দান করেন। জ্ঞানী লোকের জন্য ইশারাই যথেষ্ট। আর অবশ্যই ভোট তো 2টা দেওয়া লাগবে। একটা আপনার ইচ্ছা মতো মার্কায় মারবেন, আর একটা হা ভোট দেবেন। হা ভোট না না, যাতে নতুন করে ফেসিবাদের জন্ম না হয়। কথা বলেন। একজন মানুষ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। খালি সবাই প্রধানমন্ত্রী হওয়ার ধান্দা করলে হবে? হ্যাঁ, একটু দেশের নতুন নতুন লোক দরকার নাই? কথা বোঝেন নাই? এই জন্য আল্লাহর কাছে আমরা দোয়া করি, জুলাইয়ের যারা হত্যাকাণ্ড করেছে এদের বিচার দরকার আছে না না? এদেশে আমরা শান্তি চাই, কল্যাণ চাই, একটা শান্তির রাষ্ট্র গঠন করার আমরা স্বপ্ন দেখি। আর কত রাজনীতির নামে মানুষ বলি হবে, আর কত মানুষ হত্যা হবে? একটা শান্তির দেশ দরকার আছে না নাই? আল্লাহ জমিনের উপরে শান্তি আর রহমত আর বরকত নাজিল করেন, জোরে বলেন আমিন। তাহলে ভাইরা আমার, ফাসল্লিলি রব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, আল্লাহর খুশির জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য। কারা কারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন? ডান হাতটা তুলে সাক্ষী দেন। নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। বাজান, যারা কবরে চলে গেছে ওরা একটা সেজদা দেওয়ার জন্য আফসোস করতেছে, আর আপনি বেঁচে আছেন,
আজান হয় মসজিদে যান না, মাথাটা নত করে দেন না, মালিককে সেজদা দেন না, এর মধ্যে কল্যাণ আছে। কিয়ামতের সর্বপ্রথম সালাতের হিসাব হবে। বাজান অন্তত নামাজটা ঠিকঠাক ভাবে আদায় করে। মাহফিল করলেন কিন্তু নামাজ পড়লেন না। অনেক যুবক মাহফিল করে কিন্তু নামাজ পড়ে না, এরকম আছে না? আল্লাহ আমাদের নামাজি বানায় দেন, জোরে কোন আমিন। 2 নাম্বার হলো ওয়ানহার। ওয়ানহার মানে কুরবানি করা, নিজের আমিত্ব অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশুসুলভ আচরণকে কুরবানি করা, নিজের জান মাল সময় অর্থকে কুরবানি করা, শহীদ আবু সাইদ মুগ্ধের মতো দেশের জন্য কুরবানি হওয়া। কুরবানি করা মানে খালি গরু ছাগল জবাই করা না। এমন গরু কেনে 7 জন ভাগে 4 জন ধরে ধরে টানে, পেছন থেকে 3 জন ঠেলে, যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজি, এতই দুর্বল কুরবানি স্থান পর্যন্ত হাঁটে যাওয়ার শক্তি নাই, এমন গরু কুরবানি দিলে হবে না। আল্লাহ বলেন তাসুরুন নাজিরিন, চমৎকার হুষ্টপুষ্ট দেখতে সুন্দর একটা গাভী জবাই করা লাগবে। কথা বলেন ঠিক? আমার দিকে তাকান। কুরবানির ওয়াজ আমি করব না, ওটা লম্বা আলোচনা আপনাদের ইমাম সাহেব করবে, ওনার হক। কথা বুঝছেন? তারপরে 3টা জিনিস খেয়াল রাখবেন। 1 নাম্বার, এদিক 3টা জিনিস। 1 নাম্বার নিয়ত সহি কুরবানি আল্লাহর জন্য। অনেকে বলে হুজুর কুরবানি না দিলে ছেলে মেয়ে বছর কাদিন মানুষের গোশতের দিকে তাকাবে। হুজুর আমি এটা মানতে পারবো না, হুজুর সুদের টাকা নিয়ে হলো দেবই দেবই। আছে না নাই? নতুন মেয়ের বিয়ে দিলাম, জামাই বাড়িতে গোশত না পাঠালে মান সম্মান থাকবে না। হুজুর